ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না? নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব তৎপর। নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। তারিখটা ঐতিহাসিক তারিখ। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার 12 আছে। আর রাহিকুল মাখতুম বই যেটা আছে, আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমাহুল্লাহ 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বইটা। এই বইয়ের মধ্যে আছে 9 রবিউল আউয়াল জন্মদিবস। দেখেন পড়ে, তো আমরা 12 করতেছি, আচ্ছা করলো বুঝলাম। তো সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না? প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয়, এই জন্য আমরা করি না, তাই না? আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না। মিছিল করলাম, মাশাআল্লাহ, আলু আর রুটি খাইলাম, সময় টাইমে হবে, মজা হবে। এছাড়াও নফল সওম রাখতে পারি আমরা প্রতি মাসের 13, 14, 15 তারিখ, বা সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি। ঈদে মিলাদুন নবী আসলে তো আমরা মাশাআল্লাহ খুব, তাই না? নবীর জন্মদিবস পালন করতে আমরা খুব তৎপর। নবীর জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার। নবীজি নিজে বলেছেন আমি সোমবারও জন্ম নিয়েছি। সোমবারটা হাদিসে আছে, তারিখ হাদিসে নাই। বিশ্বাস করেন, শৈশব কৈশোর যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে, দেখবেন খেয়াল করে। আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে, আপনার পর্নোগ্রাফি বলেন, মাদকদ্রব্য বলেন, নেশা করা বলেন, মেয়ের সাথে জেনা করা বলেন, শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়েত না দিলে ওগুলোই করতে আসে। একটা তো কবরে চলে গেছে, তাও ওগুলো করতে আসে। আমরা অনেকে কি করি, যে ঋণ করি, হজ করার জন্য ঋণ করি, হজ করতে যাই, হজ করতে যাবো, লোন নিচ্ছি, প্রয়োজন নাই, কারণ আমার সামর্থ্য নেই, হজ ফরজ না আমার উপর। আর হজ আমরা করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন, পড়াশোনা করবেন রাসূলের জীবনীটা। ওখানে গেলে তখন ফিল করতে পারবেন কোন জায়গায় কি হয়েছে। এই যে সাই করা দেখেছি আমরা, সাই করার সময় খুব কম মানুষই ফিল করে যে এই জায়গাটুকুর মধ্যে হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়ানোর জন্য, একটা মায়ের যে ছোটাছুটি, একটা মায়ের কি পরিমাণ ছোটাছুটি, একটা বাচ্চাকে পানি খাওয়াইতে হবে, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা মারা যাবে এখন পানি না দিলে, মা মানে কি বলবো, হুঁশ জ্ঞান ছাড়াই ধরে শুরু করছে, কোথায় পানি কেউ আছে। এই ফিলিংসটা যদি ওখানে না আসে সাই করার সময়, তাহলে তো সাই করে কি লাভ, জগিং করে চিন্তা করেন। কাবাঘর দেখে মাকাম ইব্রাহিম যখন দেখবেন, এখানে ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে বাপ আর বেটা মিলে কাবাঘর তৈরি করছে। ওই ফিলগুলো যদি না আসে, ওই ইব্রাহিম যাকে আগুনে ফেলা হয়েছে, যাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, যাকে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই ইব্রাহিমের এই কাবা। ওখানে গেলে দেখবেন উহুদ, যে উহুদ পাহাড় সম্পর্কে নবীজি বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। এই পাহাড়টাকে দেখলে মনে হয় যে এই পাহাড় নবীকে ভালোবাসত, পাহাড়ের জীবন আছে। এটা কোনোটা জড় বস্তু না। সায়েন্স মিথ্যা কথা বলে, সায়েন্স সবসময় সত্য কথা বলে। ওর পাশেই দেখবেন এর ঘেরা দেওয়া আছে, সেখানে উহুদের শুহাদাদের কবর আছে। দেখবেন ওখানে মাঝখানে এতটুকু একটা অংশ আছে, এর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু কবর আছে, আরো কয়েকজনের কবর আছে। ওখানে গেলে দেখবেন মনে হবে যে এই সেই মাঠ যেখানে উহুদের যুদ্ধ হয়েছে। আপনি এই মসজিদ নববীর পিছনের দিকে গেট দিয়ে বের হলে দেখবেন এই যে রিয়াদুল জান্নাহ কবরস্থান আছে। ওখানে ঢুকলে দেখবেন একটা কবরও নাই যেটা উঁচু করা, বা একটা কবরও নাই যেটা পাকা করা। আমাদের দেশে তো কবিরাজ বলল ওটা খানকা হয়ে যাচ্ছে, তাই না? একটা কবরও নাই যেটা উঁচু করা, পাকা করা, সব এতটুকু খালি ইট দেওয়া আছে, কিছু কিছু পাথরের সাইন দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। যতদূর চোখ যায় সব সাহাবীদের কবর, সব সাহাবীদের কবর। ওখানে দাঁড়ালে আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে, আমি আবার কি পৃথিবী, এরকম ফিল হবে। এগুলো পড়াশোনা করে হজ করতে যান, দেখবেন হজটা ইনশাল্লাহ খুব মজা লাগবে। ওমরা করতে যান, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। এবং ওমরা আমি খুব মিস করি এই কারণে যে ওমরায় আপনি মন দিয়ে খালেজ ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে 10-15 দিন আল্লাহর ইবাদত করতে পারবেন, দুনিয়ার সব টেনশন বাদ দিয়ে।